হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আদালতের সম্মানহানির অভিযোগ মমতার বিরুদ্ধে আবেদন গ্রহণ করেও কি বলল কলকাতা হাইকোর্ট? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। তবে পদক্ষেপ করার বিষয়টি এখনো স্পষ্ট করল না আদালত। এসএসসি মামলার রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্প্রতি আদালত নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন সেই বিষয়ে বৃহস্পতিবার আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুপুর 2টো থেকে সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের নেতৃত্বাধীন বেঞ্চে। বেঞ্চ জানায়, আবেদন গ্রহণ করা হলেও পদক্ষেপের বিষয়টি আপাতত তারা বিচারাধীন রেখেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই একই বিষয়ে মোট 5টি আবেদন জমা পড়েছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি শুনানির পর বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ হবে কিনা তা বিচারাধীন রাখা হচ্ছে। তবে আবেদনটি গ্রহণ করা হলো। একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আদালত নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিষয়ে পদক্ষেপ করা হবে কিনা তা ঠিক করবে একটি বেঞ্চ। ফলে আপাতত ওই বেঞ্চের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণার পর আদালতের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিছু মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের গালসির জনসভায় বিজেপি সম্পর্কে মমতা বলেন, এরা কোর্ট কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে। তবে এই সূত্রেই তিনি জানান, বিচারপতিদের সম্পর্কে তিনি কিন্তু কিছুই বলছেন না। মমতার ওই মন্তব্যে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বৃহস্পতিবার বিকাশ আদালতে বলেন, অপরাধমূলক মন্তব্য করা হচ্ছে। পদক্ষেপ না করা হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে। একই সঙ্গে তিনি সওয়াল করেন, মুখ্যমন্ত্রী বলেছেন আদালত বিক্রি হয়ে গেছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন, কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে। এমন মন্তব্য কেন? এতে আদালতের সম্মানহানি হচ্ছে, এমনটাই কিন্তু বিকাশ রঞ্জন বাবু মনে করেন। দেখা যাক পরবর্তী মামলায় কি উঠে আসে, কি তথ্য উঠে আসে। আমরা অবশ্যই চোখ রাখবো। আপনারাও চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।